আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি সকলকে। আজকের ক্লাসটা হবে 4.1 অনুশীলনীর অষ্টম শ্রেণীর গণিত বিষয়ক। তাহলে 4.1 আছে বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ। তো টেক্সটের 48 নং পেজে এখানে মোট 4টা সূত্র এবং অনুসিদ্ধান্ত 6টা, আর এখানে একটা, মোট 7টা যদি হয় 7টা 4টা 11টা। এই 11টা সূত্র অনুসিদ্ধান্ত, এই সূত্রগুলো যদি মুখস্থ করো তাহলে এই 4.1 চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী আর প্রয়োগ মানে অঙ্ক, তাহলে আমরা অঙ্কগুলো সুন্দরভাবে সঠিকভাবে করতে পারবো। তাহলে সূত্রগুলো একটু দেখে নিই। আর আজকে আমরা অঙ্ক করবো 1 নং অঙ্কটা, সেখানে একটা বা দুইটা সূত্র লাগবে। তাহলে সূত্র একে কি আছে, a প্লাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র দুইতে কি আছে, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র 3 এ কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র 4 এ কি আছে, x প্লাস a ইনটু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। 4 নম্বর সূত্রটা কি, x প্লাস a ইনটু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এখন আসো অনুসিদ্ধান্ত। তো মান নির্ণয়, প্রমাণ দেখানো, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে অনুসিদ্ধান্ত সূত্র সবগুলোই লাগবে। অবশ্যই তোমরা এই 11টা সূত্র অনুসিদ্ধান্ত মুখস্থ করে নিবা, এছাড়া কিন্তু অঙ্ক কোনোভাবেই করতে পারবে না। অনুসিদ্ধান্ত এক হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর a স্কয়ার প্লাস b স্কয়ার। তো অনুসিদ্ধান্ত দেখো 1 আর 2 কিন্তু সেম, বাট এখানে প্রয়োগ ভেদে তুমি কোনটা ইউজ করবে সেটা নিতে হবে আর কি। যদি মান দেওয়া থাকে a প্লাস b এর কোনো কিছু মান দেওয়া থাকে, তাহলে তুমি প্রথম অনুসিদ্ধান্তটা নিবা, মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কোনো অঙ্কে যদি a মাইনাস b এর মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে, অনুসিদ্ধান্ত 2 নং নিতে হবে। তখন তোমার অনুসিদ্ধান্তটা কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আসো অনুসিদ্ধান্ত 3, a প্লাস b হোল স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। অনুসিদ্ধান্ত 4, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অনুসিদ্ধান্ত 5 নম্বরটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। হঠাৎ করে দেখবা অঙ্কের মাঝখানে এসে গেছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে ওই অনুসিদ্ধান্তের প্রয়োগ করাইতে হবে, তখন তোমাকে অবশ্যই এগুলো লিখতে হবে। তখন কি ব্যবহার করবা, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তারপর আসো অনেক ক্ষেত্রে এটা ইউজ করা হয় 4ab হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন 4ab থেকে এটাকে যদি আমরা হিসাব করে ab তে নিয়ে আসি, তাহলে এটা হয়, তোমার বইয়ে দেওয়া আছে টেক্সটের পেজ নং 48 এ লাস্টে দেওয়া আছে। সেই ক্ষেত্রে তোমরা মুখস্থ করে নিবা, তাহলে তোমাদের টাইম কম লাগবে। ab ইকুয়াল a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই 11টা সূত্র অনুসিদ্ধান্ত মিলে এই অধ্যায়টা সুন্দরভাবে শেষ দেওয়া যায়। তাহলে আমি আশা করতেছি সকলে মুখস্থ করে নিবা। এখন আমরা অঙ্কেতে আসি। তোমাদের টেক্সটে 53 নং পেজে এই অঙ্কগুলো দেওয়া আছে। তাহলে 1 নাম্বার যেটা আজকে আমরা করব সেটা হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তাহলে একের ক থেকে ধ পর্যন্ত এখানে অঙ্ক আছে। সূত্রের সাহায্য বলতেছে, তাহলে কোশ্চেনটা হচ্ছে 5a প্লাস 7b বর্গ নির্ণয়। এত এর বর্গ সমান কি লিখতে পারো তুমি,
বর্গ মানে হচ্ছে স্কয়ার লিখতে পারো। তাহলে তোমরা প্রথম যে সূত্রটা শিখছো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটা আমরা ইউজ করব। এটা হচ্ছে a, টোটালটা আমরা a ধরব আর টোটালটাকে এটা b ধরব। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা a ধরছি আর এটাকে b ধরছি, তাহলে কি হইছে a প্লাস b হোল স্কয়ার। সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে a স্কয়ার মানে হচ্ছে এর উপর স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা যেহেতু b ধরা হয়েছে b স্কয়ার সূত্রের পরে। 5 এর উপর স্কয়ার আছে, 5 এর উপর স্কয়ার কত হয়? 5 দুগুণে কেউ 10 লিখবা না, 5 এর স্কয়ার মানে হচ্ছে কি এই সংখ্যাটা দুইবার থাকবে, 5 5 এ 25। 5 এর স্কয়ার হচ্ছে 25, এর উপর স্কয়ার স্কয়ার প্লাস 5 দুগুণে 10, 7 10 এ 70 ab। 7 এর স্কয়ার কত হবে? 7 * 7 মানে 7 সাথে 49, 49 b স্কয়ার। এটাই কিন্তু आंसर। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা আরেকটা অঙ্ক কন্টিনিউ করি। খ নাম্বারটা 6x + 3 এর বর্গ। বর্গ নির্ণয় করতে যেতে বলছে, লিখতে পারি এতে বর্গ। এতে বর্গটা চিহ্নের মাধ্যমে আমি এইভাবে লিখতে পারি, বর্গ আর স্কয়ার একই কথা। এটাকে a, এটাকে ধরবো b, এই টোটালটা a, এই টোটালটা হচ্ছে b। আমাদের পরীক্ষার সময় দাগ দিতে হবে, আমি বোঝানোর জন্য এটা দিলাম। এটা a, এটা b, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? তাহলে এটা কি সূত্র পড়ছে? a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab সূত্রের প্লাস b মানে 3 স্কয়ার। 6 স্কয়ার মানে কি 6 গুণন 6, 6 6 কত 36, x এর উপর স্কয়ার মানে টোটালের উপর যেহেতু স্কয়ার, x এর উপর স্কয়ার আছে, প্লাস 3 দুগুণে 6, 6 6 36 x, আর 3 স্কয়ার মানে কি 3 দুগুণে 6 লিখো না, 3 স্কয়ার মিন্স হচ্ছে 3 গুণন 3। এটা ক্লিয়ার থাকতে হবে বেসিকটা, না হলে সামান্য বললে যেন অঙ্ক শেষ হয়ে যাবে। 3 স্কয়ার মিন্স হচ্ছে 9, এটা কিন্তু आंसर। তাহলে ক গেল খ গেল। আশা করি সকলে বুঝতে পারছো। ওকে, অঙ্কগুলো এগুলো সবই সহজ, এক দুইটা সূত্রের মাধ্যমে হয়েছে। যেমন এখন মাইনাসের সূত্র আছে 7p মাইনাস টুইস কিউ এর বর্গ, একের কন্টিনিউশন, মেইন নাম্বার একের গো। তাহলে এত এর বর্গ 7p মাইনাস টুইস কিউ বর্গ মানে স্কয়ার, এটা a এটা b, তাহলে কি হলো a মাইনাস b হোল স্কয়ার। সূত্র কি? এটাকে a ধরলাম, কিন্তু এটাকে b ধরলাম। স্কয়ার মাইনাস টুইস a মানে হচ্ছে 7p, কিন্তু b হচ্ছে টুইস q প্লাস b স্কয়ার, b স্কয়ার মিন্স টুইস q হোল স্কয়ার। 7 স্কয়ার 7 আর 7 গুণ দিলে হচ্ছে 49, 49 p স্কয়ার। তাহলে 2 দুগুণে 4, 4 সাথে কত 28, 28 p আর q প্লাস 22 মানে 4 q স্কয়ার, এটাই आंसर গেল গো। এখন হচ্ছে ঘ। এর কোশ্চেনটা কি? ax
মাইনাস by ax মাইনাস by এর বর্গ, তাহলে কি আসতেছে ax মাইনাস by স্কয়ার দিব। এই টোটালটা a, এই টোটালটা হচ্ছে b, এটা a এটা b, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি স্কয়ার মাইনাস টুয়াইস a b, b বলতে কিন্তু by প্লাস b স্কয়ার by হোল স্কয়ার, তাহলে এর উপরে স্কয়ার x এর উপর স্কয়ার মাইনাস 2 সাজাই লিখো ab xy প্লাস b স্কয়ার, b এর উপর স্কয়ার আছে y এর উপরেও স্কয়ার আছে, এটা কিন্তু आंसर। তাহলে দুইটা অঙ্ক শেষ করলাম, আশা করি বুঝতে পারছো। এখন আসি ও নম্বর অঙ্কতে। x কিউব প্লাস xy এর বর্গ, তাহলে এটা a আর এটা b বুঝতে পারতেছে, এর উপরে বর্গ আসবে তাই না, এক লাইন লিখে তাহলে বুঝতে পারবা। এই যে স্কয়ার a প্লাস b হোল স্কয়ার তোমাদের জানা আছে সেটা, স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, তাহলে এখানে কি হবে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, x টু দ্য পাওয়ার 3 দুগুণে 6 প্লাস 2 x কিউব আর x এ গুণ দিলে x টু দ্য পাওয়ার 4 y সিম্বল আছে, এটা উভয়ের উপর স্কয়ার আছে, x এর উপর স্কয়ার আছে y এর উপর স্কয়ার আছে তাই না, এটা হচ্ছে आंसर। এখন আসো এর ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে 11a মাইনাস 12d এর বর্গ, বোঝা যাচ্ছে মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়বে, তোমরা যখন বেশি বেশি অঙ্ক করবে তাহলে কোশ্চেন দেখা মাত্র এটার সমাধানটা आंसर পর্যন্ত ব্রেন অনেক সময় চলে যাবে। তাহলে এটাকে a এটাকে b ধরা হলো a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, 11 ইনটু 11, 11 ইনটু 11 কত 121 স্কয়ার মাইনাস 11 দুগুণ হচ্ছে কত 22, 22 12 দ্বারা গুণ দাও, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 4 এখানে 6 এখানে 2, 264 264 a b, এটা আছে আর b, আর সংখ্যাগুলো গুণ দিলে 264 হয়, 12 এ 12 গুণ দিলে 144 144 b স্কয়ার, এটা কিন্তু 12 এ 12 তোমরা গুণ করবা, যদি 12 নামাতা তো 10 পর্যন্ত হইলে গুণ করে নিবা আলাদা, আর এটা বর্গ সংখ্যা জানার কথা অনেকের জানতে পারো। তাহলে a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার এই দুইটা সূত্র দিয়েই এখন পর্যন্ত আমরা 6টা অঙ্ক কিন্তু করে ফেললাম, আশা করি সবাই বুঝতে পারছে এগুলো। নাম্বার শেষ, এখন হচ্ছে 6 নাম্বার, 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার এর বর্গ, এর বর্গ, তাহলে তোমরা কি করবা
প্রথমটা গেল হচ্ছে বর্গ থাকলে কোএফিসিয়েন্টটা তুলে বর্গটা দিয়ে দিবা। a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়বে। এই টোটালটা হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস a b সূত্রের প্লাস b স্কয়ার মানে হচ্ছে 5x y স্কয়ার b স্কয়ার এটার উপরে স্কয়ার 6 36 x টু দ্য পাওয়ার কত হবে x স্কয়ার কে আবার স্কয়ার আছে দুই দুগুণে 4 পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায় তাহলে y স্কয়ার মাইনাস 5 দুগুণে 10 6 10 60 x স্কয়ার আর x গুণ দিলে x কিউব y আর y স্কয়ার গুণ দিলে y কিউব প্লাস 5 5 25 x স্কয়ার y স্কয়ার উপর স্কয়ার পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয় গুণ হয় y টু দ্য পাওয়ার 4 এইটাই কিন্তু অ্যানসার এই অঙ্কের। এখন আসুন বইয়ের জন্য নাম্বার করবে মাইনাস x মাইনাস y এর বর্গ মাইনাস x মাইনাস y এটাকে আমরা ব্র্যাকেট ইউজ করি এখানে প্লাস দিই তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি দেখো ব্র্যাকেট দাও না দেখো এখানে সমান এটা মাইনাস x হবে আর প্লাসে মাইনাসে মাইনাস y তার মানে আমাদের বেশি কম কিছুই লিখলাম না কিন্তু এইভাবে লিখলাম কেন সূত্রের ব্যবহার দেখানোর জন্য তাহলে কি হয়ে গেল a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার তাহলে এখানে কি আসবে x স্কয়ার আর মাইনাস হলার কোনো যদি পদ থাকে সেই ক্ষেত্রে যদি স্কয়ার থাকে অথবা 4 থাকে 6 থাকে মানে জোড় সংখ্যা থাকে কোনো কিছুর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে জোড় সংখ্যা বলতে 2 4 6 8 10 12 মানে জোড় সংখ্যা যদি থাকে তাহলে ওই মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় ঠিক আছে যেহেতু এটা জোড় সংখ্যা বা স্কয়ার আছে এটা স্কয়ার হয়ে গেছে এবং এটার চিহ্নটা প্লাস হবে জাস্ট তোমরা এটা একটু ফলো করো আমি বলছি যে স্কয়ার মানে কি এটা দুইবার গুণ সম্পর্কে থাকে ঠিক আছে মানে স্কয়ার সমান এটা আমরা লিখতে পারতেছি এই যে এটা স্কয়ার সমান একটা গুণন সেম আরেকটা মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় x x গুণ দিলে x স্কয়ার আমরা প্লাস না লিখলে হয় তাহলে কি এটা হয় মাইনাস x স্কয়ার কে হিসাব করলে x স্কয়ার হয় সেটা বিষয় আর শর্টকাট বা সিস্টেমেটিকলি যদি তুমি বুঝতে পারো কোনো কিছুর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা মাইনাস থাকলেও প্লাস হবে আর প্লাস থাকলে তো প্লাস হবেই এখানে মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস কি আসবে 2xy সেম কথা যেহেতু মাইনাস হলো এই পদটার উপরে জোড় সংখ্যক পাওয়ার আছে সেই ক্ষেত্রে এটা প্লাস হয়ে যাবে এটাই কিন্তু आंसर আশা করি সকলে বুঝতে পারছো বর্গের পরে কি আছে জ নাম্বার মাইনাস x yz মাইনাস a b c এত বর্গ
আগের অঙ্কের মধ্যে আমরা লিখব দেখো এই ফার্স্ট ভাগে তুলে দিলে এটাই থাকে প্লাসে মাইনাসে মাইনাস এ বেশি, তার মানে বেশি কম কিছুই লিখে দিই। আর এইভাবে লেখা হইলো সূত্রের প্রয়োগ দেখানোর জন্য। এটাকে আমরা a বানাইলাম, এটাকে বানাইলাম b, a প্লাস b হোল স্কয়ার। তাহলে কি আসবে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। ঠিক আছে, মাইনাস হলো কিন্তু এটার পাওয়ার যোগ সংখ্যক, সুতরাং এটা প্লাস হয়ে যাবে। x এর উপরে এই টোটালের উপরে স্কয়ার আছে, এজন্য x স্কয়ার y স্কয়ার z স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2 তো সাজিয়ে লিখবো a b c x y z। তাহলে এই প্লাসের এই প্লাস লিখলাম, আর যদি মাইনাস হলে কোনো কিছুর উপর পাওয়ারটা জোড় সংখ্যক থাকে আগের কথাটাই, তাহলে সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, সুতরাং প্লাস লিখতে হবে না। a b c তিনটার উপরে কি আছে স্কয়ার আছে। এটা হচ্ছে এই অঙ্কের অ্যানসার। জবাব গেল, এখন হচ্ছে নিয়ম। a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দ্য পাওয়ার 4 এর বর্গটা নির্ণয় করতে হবে। এই অঙ্ক দেখে কি বোঝা যাচ্ছে, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়বে। এই a মাইনাস হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2a b, b বলতে b স্কয়ার y টু দ্য পাওয়ার 4 প্লাস b স্কয়ার, b হচ্ছে b স্কয়ার y টু দ্য পাওয়ার 4 স্কয়ার, a স্কয়ার মাইনাস 2a ইনটু b মানে 2ab প্লাস এই টোটালটা হচ্ছে b, এটার উপরে স্কয়ার b স্কয়ার। হিসাব করলে কি হবে, হিসাব করো 2 এ 2 গুণ দিলে 4, 3 দুগুণে 6, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যায়। এখানে 2 একটু সাজিয়ে লিখতে হবে a স্কয়ার b স্কয়ার x কিউব y টু দ্য পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা হচ্ছে आंसर। এই অঙ্কগুলো খুবই সহজ, আশা করি বুঝতে পারছো। এখন আসো 2 নম্বর অঙ্কে। তো হচ্ছে 108 এর বর্গ। এটা একটা নতুন নিয়ম, কিন্তু সহজ আছে। 108 এর বর্গ মানে কি, এই যে বর্গ লিখছি। 108 মানে কি, 100 এর সঙ্গে 8 যোগ দিলে কি 108 হয় না? হবে। এখন তোমার 103 আর 5 যোগ দিলে তো 108 হবে, কিন্তু সেই ক্ষেত্রে হিসাবে একটু জটিলতা তৈরি হবে। মানে শূন্য হলে কোনো সংখ্যা তৈরি করতে পারলে হিসাব সহজ হয়, এজন্য আমরা এটা এইভাবে রাখবো। a প্লাস b হোল স্কয়ার কি হবে সূত্র, a স্কয়ার প্লাস টুয়াইস a ইনটু b প্লাস b স্কয়ার। 1 কে স্কয়ার করলে 1 ই হয়, আর দুইটা শূন্যের উপরে স্কয়ার থাকলে চারটা শূন্য হয়ে যাবে। আর দুগুণে 16, আর কয়টা শূন্য থাকবে, দুইটা শূন্য, এটাতে
64। এই যোগটা তোমরা আলাদা করে নিতে পারো, 4টা শূন্য আছে, তারপর হচ্ছে 1600 আর হচ্ছে 64 যোগ দিলে যা আসে 64, এখানে 6 হবে, এখানে 1 1, ঠিক আছে। তাহলে 11664 এটাই এই অঙ্কের অ্যানসার। এখন আসো 2 নাম্বার অঙ্কে। 2 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে শেষ 6 নাম্বার অঙ্ক, একই ধরনের অঙ্ক, 2 এর মতো, 606 এর বর্গ। এটা কিরকম হবে? আগের কথাটাই, আমরা যদি শূন্য রাখতে পারি আমাদের হিসাব সহজ হবে। 600 সঙ্গে 6 যোগ দিলে 606 হয়, কি হয়, a প্লাস b হোল স্কয়ার সূত্র হইল a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। আচ্ছা, b স্কয়ার এখানে আমরা প্রথমে c স্কয়ারটা দিই। ওকে, b স্কয়ার 6 6 36, শূন্য কয়টা আছে? দুইটা, স্কয়ার করলে শূন্য হয়ে যাবে 4টা, প্লাস 6 6 36, 36 দুগুণে 72, অথবা 6 দুগুণে 12, 6 12 72, ঠিক আছে। দুইটা শূন্য, 6 6 36। এখন এই যোগটা তোমরা চাইলে আলাদা করে করতে পারো, আমি জায়গায় রেখেই করতে পারবো, আমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু আলাদা করে নিচ্ছি। তাহলে কি হবে? এটা যোগ 36, এখানে 72, এখানে, ঠিক আছে। আনসারটা কি? 3672 36, এটা হচ্ছে এই অঙ্কের। তাহলে এই অঙ্কের মেইন বেসিকটা হচ্ছে এই যে সংখ্যাটা থাকবে এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারবো। ভাঙানোর ক্ষেত্রে আমি বললাম 603 কে 3 এর সঙ্গে 3 যোগ দিলে কিন্তু 606 হয়, বাট ওই ক্ষেত্রে অঙ্ক জটিলতা তৈরি হবে। অঙ্কটার মেইন নিয়ম এরকম, একটা অংশ যদি আমরা শূন্য রাখতে পারি তাহলে হিসাবটা সহজ হবে। আশা করি বুঝতে পারছো। এখন আসো 2 নাম্বার অঙ্ক, 597 597 এত এর বর্গ। এটা কি হবে? এট ফার্স্ট তুমি বর্গটা দেখো, দিয়ে দাও, তারপর চিন্তা করো। দেখো 600 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে কিন্তু 597 হচ্ছে। উদ্দেশ্যটা কি? আমরা শূন্য ওলা সংখ্যা রাখতে চাই, তাহলে হিসাব সহজ হয়। a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, 6 6 36, 2 শূন্য আছে, স্কয়ার থাকার কারণে 4 শূন্য হবে, মাইনাস 3 দুগুণে 6, আর 6 আর 6 গুণ দিলে এখানে 6 তে 6 যাবে, শূন্য, ওইটা দুইটা, 3 3 তে 9। এখন দেখো এটা যোগ এটা যোগ, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি, 36 এর সঙ্গে 9 যোগ দিলে 4 শূন্য দিবা না, 4 শূন্য, কিন্তু এখানে 9 যোগ দেওয়ার কারণে কি ডাইরেক্ট লিখো, এত হয়ে গেল, তাই না? এটা মাইনাস করতে হবে, মাইনাস 36 ডাবল 0, তাহলে এটা 9, এখানে 0, এখানে যদি তুমি 1 নিয়ে নাও, এখান থেকে 1 নিয়ে নাও, এখানে 10 4, এখান থেকে 1 চলে গেছে অলরেডি, এখান থেকে 1 আনলে 10 হয়, 1 চলে গেছে 9, ঠিক না? বিয়োগ করতে হবে, 9 থেকে 3 চলে গেলে 6,
ঠিক আছে, এক কিন্তু এখানে চলে গেছে, সুতরাং এখানে 5 আর এখানে 3। ওকে, তাহলে आंसरটা কি হয়ে যাবে? হিসাব তোমরা নিশ্চয়ই পারো, কত সহজ হিসাব, দেখার প্রয়োজন মনে করি না, হিসাবটা করে নিবা, যোগ নিশ্চয়ই পারো তোমরা। তাহলে হিসাব করলে আসে এটা आंसर। 2 নম্বর অঙ্ক শেষ, খুব সহজ অঙ্ক। এখন আসো ঢ, a মাইনাস b প্লাস c এর বর্গ, এটাকে বলতে পারো একটা নতুন নিয়ম, কারণ পদ সংখ্যা বাড়ছে। তাহলে পদ সংখ্যা বাড়লে কি করতে হবে? বর্গের জন্য স্কয়ার, আর এটাকে আমরা ব্র্যাকেট দিই প্লাস c। তো ব্র্যাকেট তুলে দিলে কি হয়? a হয় মাইনাস b হয় প্লাস c হয়। ব্র্যাকেটটা কেন দিলাম? সূত্র বোঝানোর জন্য। a প্লাস b হোল স্কয়ার হয়। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। তাহলে এটা কিন্তু আবার সূত্রে পড়ে, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এটাকে যদি গুণ দাও, 2 আর c গুণ দিলে 2c, a মাইনাস b প্লাস c স্কয়ার। এক লাইন বেশি লিখতেছি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য। এখন গুণ দাও, টুয়াইস ca, হ্যাঁ, প্লাসে প্লাসে প্লাস লিখলাম, টুয়াইস ca গুণ দিলে 2c কে দ্বারা গুণ লিখতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস 2 bc প্লাস c স্কয়ার। এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। কেউ যদি 2ca না লিখা ac লিখে, তার উত্তরও হবে। তাহলে এটা হচ্ছে আনসার অ্যাঙ্কার। আশা করি অঙ্কটা, নম্বর অঙ্কটা সবাই বুঝতে পারছে। এখানে আসো, তো নম্বর অঙ্ক xy প্লাস yz মাইনাস zx এর বর্গ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা। আচ্ছা, তো নাম্বার অঙ্কে ডয়ের পরে মূর্ধন্য রয়ে গেছে, তাই না? মূর্ধন্যটাকে করে ফেলি, মূর্ধন্য অঙ্কটা সেটা হচ্ছে ax প্লাস b প্লাস 2 এর বর্গ। নিশ্চয়ই বুঝতে পারছি অঙ্কগুলো সব একই স্টাইলের, 2 নম্বর অঙ্কের মতো। স্কয়ার, এটাকে আমরা 2 পার্ট করে নিই, a প্লাস b হোল স্কয়ার। এটাকে a বানাইলাম, এটাকে b বানাইলাম, কারণ ব্র্যাকেট তুললে এটাই থাকে, প্লাস 2 থাকে, মানে কম বেশি কিছু লেখা হয় নাই অঙ্কের ক্ষেত্রে। যেহেতু সমান দেওয়া হলো, এই লাইন সমান এই লাইন, মানে কোনো কিছু এক্সট্রা বাড়তে বা কমতে পারবে না, মডিফাই করা যাবে, একটু পরিবর্তন করা যাবে, কিন্তু মানের কোনো চেঞ্জ করা যাবে না। তো এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। তাহলে দেখো প্রথম অংশ কিন্তু আবার সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখে ফেলি, a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার প্লাস 2 দুগুণে কত হয়? 4 হয়, ax প্লাস b 2 দুগুণে 4, স্কয়ার করলে কি হয়? এর উপরেও স্কয়ার আছে, b এর উপরেও স্কয়ার আছে, প্লাস 2, সাজিয়ে লিখো a b x প্লাস b স্কয়ার
প্লাস গুণ দাও প্লাসে প্লাসে প্লাস 4ax প্লাসে প্লাসে প্লাস 4b প্লাস 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 4b প্লাস 4। মানে এই অঙ্কে কি কোনো যোগ বিয়োগ করা যায়? এটার সাথে কি কোনো মিল আছে? কারো মিল নাই, কারোর সাথে কারো কোনো মিল নাই, সুতরাং অঙ্কের আনসার তোমরা এখানে রেখে দিতে পারো। এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। মন্তব্যের লগে এখন আসি তো নাম্বার। তো নাম্বার অঙ্কে xy প্লাস yz মাইনাস zx এর বর্গ। টু পার্ট করতেছি এটাকে, ঠিক আছে? স্কয়ার a মাইনাস হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আবার সূত্র করবে, প্লাস হোল স্কয়ার সূত্র করবে, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার গুণ দাও টুয়াইস xz ইনটু xy প্লাস yz প্লাস এটাকে z স্কয়ার x স্কয়ার, যেটা এই যে z স্কয়ার x স্কয়ার না, আমরা যদি এখানে সাজিয়ে লিখতে চাই x স্কয়ার z স্কয়ার লিখলেও একই কথা। এটাকে স্কয়ার করলে কি হয়, a স্কয়ার প্লাস 2x y y গুণ দিলে y স্কয়ার, y y গুণ দিলে কি হয় y স্কয়ার z প্লাস y স্কয়ার z স্কয়ার। এটাকে গুণ দিলে কি হইতেছে 2x x গুণ দিলে x স্কয়ার y z, ঠিক আছে? প্লাসে মাইনাসে মাইনাস, আর প্লাসে মাইনাসে মাইনাস 2x y z z গুণ দিলে z স্কয়ার প্লাস x স্কয়ার z স্কয়ার। এখন দেখো তো কোন জায়গায় কি যোগ বিয়োগ করার মতো কোনো অবস্থা আছে কিনা। এটা x স্কয়ার, এটা y স্কয়ার, এটা z স্কয়ার আছে, সুতরাং যোগ বিয়োগ করার মতো কোনো ব্যবস্থা নেই। এটা হচ্ছে आंसर। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। তো নাম্বার অঙ্ক এখানে শেষ। তো নাম্বার অঙ্ক এটা হচ্ছে 3p প্লাস টুয়াইস কিউ মাইনাস 5r এতে বর্গ। এই ধরনের অঙ্ক এখন তোমাদের করতে খুব সুবিধা হবে। কিউ মাইনাস 5r এটাকে স্কয়ার দিতে হবে, ঠিক আমরা টু পার্ট করে নিই। টু পার্ট করলে কিরকম হচ্ছে, এরকম হচ্ছে। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, স্কয়ার দাও, কি হয়ে গেল a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। এখন দেখো আবার সূত্র করতেছে, প্লাস হোল স্কয়ার সূত্র করতেছে, a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। এখন দেখো এখানে গুণ যদি দাও কি হয়, 5 দুগুণে 10 আর
এখানে ব্র্যাকেটে থাকবে 3p প্লাস টুয়াইস কিউ প্লাস প্লাস হচ্ছে 25 আর স্কয়ার। এটা হিসাব করলে 3 গুণ 3 3 3 9 পি স্কয়ার প্লাস 3 দুগুণে 6 6 3 দুগুণে 6 6 দুগুণে 12 পি কিউ প্লাস দুগুণে 4 কিউ স্কয়ার গুণ দিলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 330 এটা হচ্ছে পি আর দাও প্লাস মাইনাসে কি মাইনাস 10 দুগুণে 20 20 কিউ আর একটু সাজিয়ে লিখে গেল প্লাস 25 আর স্কয়ার। এখন যে হিসাব পাওয়া গেল সেখানে কি আর ক্যালকুলেশন করার কিছু আছে? হয়তো সাজিয়ে লেখার মতো আছে, সাজিয়ে না লিখলেও অঙ্ক কাটা যাবে। এটা হচ্ছে आंसर। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো নাম্বার অঙ্ক আমাদের টার্গেট আর দুইটা অঙ্ক, যদি আমরা টোটাল 9 পর্যন্ত শেষ দিতে চাই। এখন আসো তো কত পাবো তো x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এত এর বর্গ x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার বর্গ 2 পার্ট করে নিই। z স্কয়ার 2 পার্ট করে নিই। a মাইনাস b হোল স্কয়ার সূত্র আসছে। হ্যাঁ, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস টুয়াইস ab a b কত z স্কয়ার প্লাস b স্কয়ার। আবার সূত্র পড়ছে মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার মাইনাস 2 আর z স্কয়ার গুণ দিলে 2 z স্কয়ার ব্র্যাকেট দাও x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z এর উপরে স্কয়ার আছে, স্কয়ার উপর আবার স্কয়ার মানে পাওয়ার উপর পাওয়ার গুণ হবে 3 গুণ 4। এখানে কি আসবে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার উপর স্কয়ার আছে y টু দ্য পাওয়ার 4 গুণ দাও প্লাস মাইনাসে মাইনাস 2 x স্কয়ার z স্কয়ার মাইনাসে প্লাস 2 y স্কয়ার z স্কয়ার প্লাস z টু দ্য পাওয়ার 4। এখন তোমরা দেখো সাজায় লিখলে লেখা যাবে আর যোগ বিয়োগ যায় কিনা। যোগ বিয়োগ দিলে অবশ্যই যোগ বিয়োগটা করে দিতে হবে সমাধানটা। তোমরা এখানে এটা आंसर লিখতে পারো অথবা সাজিয়ে লিখতে পারো। এটাই आंसर। 2 নাম্বার অঙ্ক শেষ। আশা করি বুঝতে পারছি অঙ্ক। আজকের ক্লাসে লাস্ট অঙ্ক আমরা এখন করব। 2 নাম্বার অঙ্ক 7 s স্কয়ার প্লাস 8 b স্কয়ার মাইনাস 5 c স্কয়ার এর বর্গ। তো সমাধানটা কি হবে 7 স্কয়ার প্লাস 8 b স্কয়ার মাইনাস 5 c স্কয়ার এর বর্গ 2 পার্ট করে নেব স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার স্কয়ার। এটাকে বানাইলাম, এটাকে বানাইলাম a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কি হবে সূত্র কি হবে
স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। ওকে, আবার সূত্র হয়ে গেছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। আচ্ছা, মাইনাস 5 দুগুণে 10 c স্কয়ার, এটা ব্র্যাকেটে রাখো, 7 a স্কয়ার প্লাস 8 b স্কয়ার প্লাস 5 পাশে 25 c স্কয়ার উপরে কি স্কয়ার আসছে, তাহলে c টু দ্য পাওয়ার 4। সাথে সাথে 49 স্কয়ার উপরে স্কয়ার, 2 দুগুণে কত 4 প্লাস, দেখো 7 8 56, 7 8 56 কে 2 দিয়ে গুণ দিলে 6 দুগুণে 12, হাতে রইল 1, 5 10 11। ঠিক আছে, 112 স্কয়ার বি স্কয়ার প্লাস 8 8 64 বি টু দ্য পাওয়ার 4 মাইনাস 770 স্কয়ার সি স্কয়ার পাশে মাইনাস মাইনাস 8 10 80 বি স্কয়ার সি স্কয়ার প্লাস 25 সি টু দ্য পাওয়ার কত 4। এখন তোমরা দেখো এগুলোর মধ্যে কোনো যৌগিক যায় কিনা। এখানে কোনো যৌগিক যাবে না, চাইলে সাজিয়ে লেখা যায়। ঠিক আছে, সাজিয়ে লিখবা। এই হচ্ছে অঙ্কের আনসার। আশা করি সকলে বুঝতে পারছো। আজকে আমরা কত পর্যন্ত শেষ দিলাম? টেক্সটের 53 নং পেজের ক থেকে দ পর্যন্ত শেষ। তাহলে সবাই অঙ্কগুলো আবার প্র্যাকটিস করবা। ধন্যবাদ সকলকে।